বৃহস্পতিবার মুখোমুখি ইংল্যান্ড এবং ভারত। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ডের সঙ্গে। আগামীকাল বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। বৃহস্পতিবার মুম্বাইয়ের সেমির যুদ্ধে নামছে ভারত। সুপার এইটে সঞ্জু স্যামসনের অবিশ্বাস্য ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মাঠে নামবেন সূর্যকুমার যাদবরা। তবে বিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ইংল্যান্ড অধিকতর কঠিন। বিশ্বকাপের শুরুটা নড়বড়ে হলেও এখন ব্রুকদের টিম দারুণ ছন্দে রয়েছে এবং আগামীকাল বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। ওয়াংখেড়েতে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। সুপার এইটে সঞ্জু স্যামসনের অবিশ্বাস্য ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মাঠে নামবেন সূর্যরা। তবে বিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ইংল্যান্ড কঠিন। বিশ্বকাপের শুরুটা নড়বড়ে হলেও এখন ব্রুকদের টিম দারুণ ছন্দে রয়েছে। বোলারদের মধ্যে ভয়ালো গতিতে জোফরা আর্চারকে আবারও পুরনো দিনের মতো দেখাচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত এবং এবার মুখোমুখি ভারতের সঙ্গে ইংল্যান্ড। তার চূড়ান্ত প্রস্তুতি একদিকে প্র্যাকটিসও চলছে। আগামীকাল বিশ্বকাপের সেমিফাইনালে ভারত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই যুযুধান শিবির এবং সব রকমভাবে প্রস্তুতি চলছে। হাই ভোল্টেজ ম্যাচ। সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। সুপার এইটে সঞ্জু স্যামসনের যে দাপট, অবিশ্বাস্য ইনিংস আমরা দেখেছি। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এবার মাঠে নামবেন সূর্যকুমার যাদবরা। তবে বিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ইংল্যান্ড আরও কঠিন এবং বিশ্বকাপের শুরুটা নড়বড়ে বলেও এখন ব্রুকদের টিম কিন্তু দারুণ ছন্দে রয়েছে। স্ট্যাটিস্টিককে কে এগিয়ে এবং কে পিছিয়ে এবং চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি কিন্তু দুই দলেরই, দুই শিবিরেরই। ওয়াংখেড়েতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। হাই ভোল্টেজ ম্যাচ। কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই যেখানে দাঁড়িয়ে রয়েছি ওয়াংখেড়ের ভেতরে এবং আমার পেছনে অবশ্যই দেখতে পাচ্ছেন শরদ পাওয়ার মিউজিয়াম, সুনীল গাভাস্করের স্ট্যাচু হালকা দেখা যাচ্ছে। এই ওয়াংখেড়ের 22 গজেই ভারত ইংল্যান্ড টি-20 বিশ্বকাপ সেমিফাইনাল এবং এই সেমিফাইনালকে ঘিরে উত্তেজনার পারদ কিন্তু সাংঘাতিকভাবে চলছে। মানে গতকালও আমি যখন আমার প্রতিবেদন পাঠাই তখনও কিন্তু কিছুটা নিস্তব্ধ মনে হচ্ছিল, তবে এখন কিন্তু আর নিস্তব্ধ নেই। এখন কিন্তু শহরের অলিতে গলিতে যেখানে আপনি যাবেন সেখানেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত ইংল্যান্ড সেমিফাইনাল। বলে রাখি যে আজকে অপশনাল প্র্যাকটিস ছিল। গতকালই আমি বলেছিলাম অপশনাল প্র্যাকটিসে মাত্র 4 জন ভারতীয় ক্রিকেটার আসেন। কারা কারা আসেন? রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী এবং তিলক বর্মা। মেইন যে প্র্যাকটিসটা ইন্ডিয়ান টিমের ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেটা গতকালই হয়ে গিয়েছে এবং যেটা আমি গতকালও বলেছি যে পাওয়ার হিটিং, রেঞ্জ হিটিংয়ের উপর কিন্তু ভারতীয় ক্রিকেটারদের বেশি কনসেন্ট্রেট করতে দেখা যায়। এবার আজকে প্রেস কনফারেন্স করতে আসেন বোলিং কোচ মরি মর্কেল। যেটা টকিং পয়েন্টস সেটা হচ্ছে যে এই ওয়াংখেড়েতে শিশির কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে, যেটা আজকে মরি মর্কেল সাংবাদিক সম্মেলনে বলেছেন যে শিশির ফ্যাক্টর মানে ডিউ একটা ফ্যাক্টর হতেই পারে। গতকালও আমরা অনেক রাত অবধি ছিলাম এই ওয়াংখেড়েতে। শিশির কিন্তু দেখা গিয়েছে। এখন জানি না সেখানে কোনো রাসায়নিক স্প্রে ব্যবহার করা হবে কিনা। ইডেন গার্ডেন্সে তো ব্যবহার করা হয়নি, ওয়াংখেড়েতে ব্যবহার করা হবে কিনা। তবে টসে জিতলে যে নিশ্চিতভাবে ফিল্ডিং নেবে টিম, মানে যে টিম জিতবে সেটা কিন্তু বলা বাহুল্য। শিশির একটা ফ্যাক্টর অবশ্যই। উইকেট নিয়ে চর্চা চলছে, উইকেট কেমন হতে চলেছে। বলে রাখি আজকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে উইকেটের, আজকে কিন্তু কিছুটা ঘাস মানে ছেটে ফেলা হয়েছে। ঘাস আছে, অবশ্যই ঘাস আছে এবং এক্সট্রা বাউন্স থাকবে এই উইকেটে এবং একই সঙ্গে রানের ফেস্ট যদি দেখা যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ মাঠটা ছোট,
একটা বিশাল স্কোর, মানে যে টিম প্রথমে ব্যাটিং করবে সেটা করার চেষ্টা করবে, এটা বলা বাহুল্য। তবে উইকেট নিয়ে এটাই বলার যে উইকেট নিয়ে অনেক আলোচনা চলছে ওয়াংখেড়ের। উইকেটের মানে যিনি তৈরি করেছেন সেই কিউরেটরের সঙ্গে গতকাল দীর্ঘক্ষণ কথা বলেন গৌতম গম্ভীর। তবে জানিয়ে রাখি, সেন্টার উইকেটে খেলা হবে এবং সেন্টার উইকেটে ঘাস রয়েছে এবং ঘাসটা কিছুটা ছিটে ফেলা হয়েছে। তবে এক্সট্রা বাউন্স থাকবে, যেটুকু ঘাস রয়েছে সেটাকে কিন্তু উইকেটটাকে হোল্ড করার জন্য রাখা হয়েছে। আর ভারতীয় টিম কম্বিনেশন নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে টিম কম্বিনেশনে এখনো পর্যন্ত কিন্তু যা খবর, কোনো রকম বদল হচ্ছে না। মানে যে টিম ইডেন গার্ডেন্সে খেলেছে সেই টিমই কিন্তু খেলতে চলেছে এই ওয়াংখেড়েতে সেমিফাইনালে। ওয়াংখেড়ের সেমিফাইনাল বলে 1987 এর কথা মনে পড়ে। অনেকে আজকে এমসিএর অনেক অফিসিয়াল বলছিলেন সেই সেমিফাইনালের কথা। তবে মানে সেমিফাইনালের কথা, মানে ভারত ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল, ইংল্যান্ড হারিয়ে দিয়েছিল। তবে সেটা এক অন্য যুগ ছিল, এটা আরেকটা মানে যুগ এবং ক্রিকেট অনেক বদলে গিয়েছে। ওটা 50 ওভার ছিল, এটা টি-20 ক্রিকেটটা। এখানে ভারত কী করে এটা দেখার বিষয়। সেমিফাইনালে এখনো পর্যন্ত মানে এটা নিয়ে তৃতীয়বার ভারত ইংল্যান্ড মুখোমুখি। এর আগে দুটি ম্যাচে 1-1 হয়েছে এবং আশা করা হচ্ছে এটাই, মানে এই মুম্বাইবাসী তথা গোটা ভারতবাসী এটাই আশা করছে যে অবশ্যই ভারত জিতবে আগামীকাল। তবে ইংল্যান্ডকে যথেষ্ট সমীহ করছে ভারতীয় দল, এটা আজকে মর্নিং ওয়াকেরও জানিয়ে দিয়েছেন। এবং আরও একটা বিষয় যেটা টকিং পয়েন্ট, সেটা হচ্ছে যে ফিল্ডিং। ভারতীয় ক্রিকেটাররা প্রায় 9টির বেশি ক্যাচ মিস করেছে এই ওয়ার্ল্ড কাপে। ফিল্ডিংটা কিন্তু একটা খামতি থেকে গিয়েছে, যেটা আজকে মর্নিং ওয়াকেরও বলছেন এবং পরিষ্কার বলছেন যে সেখানে আরও বেশি ফোকাস করা হচ্ছে, যে যাতে আরও ভালো ফিল্ডিং করতে পারে ভারতীয় ফিল্ডাররা। একই সঙ্গে বরুণ চক্রবর্তীর কথা আসছে। বরুণ চক্রবর্তী আজকে প্র্যাকটিস করেছেন একটি উইকেটে এবং বরুণ চক্রবর্তীর আত্মবিশ্বাসটাকে কিন্তু বাড়াতে হবে এবং বরুণ চক্রবর্তীকে অবশ্যই ব্যাংক করছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কটা। অবশ্যই বরুণ চক্রবর্তী একটা পিভটাল রোল প্লে করতে পারেন। তিনি বেশ কিছু ম্যাচে এক্সপেন্সিভ থেকেছেন, তবে ভাইটাল ম্যাচে বিগ প্লেয়াররা যাচ্ছিলেন। দেখা যাক বরুণ চক্রবর্তী করতে পারেন। রিঙ্কু সিংয়ের জায়গা হবে কি হবে না টিমে, সেটা পরের বিষয়। তবে আজকের প্র্যাকটিস সেশনে রিঙ্কু সিংয়ের সঙ্গে গৌতম গম্ভীর অনেকটা সময় কাটান, তার টেকনিক নিয়ে আলোচনা করেন, বেশ কিছু টিপস দেন। দেখার বিষয় যে টিম কম্বিনেশনে কোনো পরিবর্তন আসে কিনা। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেম 11 খেলবে, তবে মানে ওই উইনিং কম্বিনেশনটা এখন আর ভাঙতে চাইছে না। সঞ্জু স্যামসনের প্রশংসা করেন মর্নিং ওয়াকের। তিনি পরিষ্কার বলেন যে সঞ্জু বরাবরই মানে ফর্মে ছিলেন। এমন নয় যে তিনি ফর্মে ছিলেন না, হয়তো রানটা পাচ্ছিলেন না, আউট অফ টাচ ছিলেন না, মানে রানটা পাচ্ছিলেন না, তবে ফর্মে ছিলেন। আর যথেষ্ট রকমভাবে তিনি নেটে সময় কাটান এবং নেটে যথেষ্ট ভালো ব্যাটিং করেন। আশাবাদী ছিল ভারতীয় ক্রিকেটাররা, ভারতীয় টিম যে তিনি রান পাবেন এবং এরকম একটা ভাইটাল ম্যাচে যেটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল, এরকম একটা ইনিংস খেলে তিনি কিন্তু নিজের জাত আরও একবার চিনিয়েছেন। এই সঞ্জুর দিকেও চোখ থাকবে। আর শেষে একটা কথাই বলার যে সব ঠিকঠাক থাকলে কালকে হাই প্রোফাইল গ্যালারিও আপনারা দেখতে পারবেন এবং ভারতীয় ক্রিকেট অনুরাগীরা একদম তৈরি, ওয়াংখেড়ে প্রস্তুত, মুম্বাই প্রস্তুত। শুধু সময়ের অপেক্ষা, প্রহর গোনার অপেক্ষা। ভারত আবারও কি জিতবে? আবারও কি মেরিন ড্রাইভের সামনে নীল সমুদ্র দেখা যাবে আগামীকাল রাত 11টা থেকে? আমরা অপেক্ষায় রয়েছি, আপনারাও থাকুন এবং একটাই স্লোগান বাজছে প্রত্যেকের হৃদয়, জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা। ওয়াংখেড়ে থেকে জয়জ্যোতি, কলকাতা টিভি।